হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে আসছি মজাদার বৌয়া রেসিপি। এটা খুবই ইয়াম্মি একটা খাবার। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে রান্না করি। তো এই খাবারটা কিন্তু আমরা বেশিরভাগ সময় ভোরে ভর্তা ভাজি দিয়ে খাই অথবা মাছ ভাজা দিয়ে খাই। আপনারা কিভাবে খান সেটা জানাবেন। রান্নার শুরুতেই গরম একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই রান্নাটার সময় অবশ্যই কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, ওকে। এবং পেঁয়াজ যদি আপনারা মনে করেন একটু বেশি দিলে কোনো সমস্যা নেই। এই রান্না পোলাও রান্নার মতোই হবে, বাট এর মধ্যে কিছু পরিমাণ জিনিসপত্র আমরা ব্যবহার করব যেগুলো আমরা পোলাও রেসিপিতে ইউজ করি না। যেমন হচ্ছে শুকনো মরিচ, আলু চিকন করে কেটে নিয়ে, ধনে পাতা, এগুলো আমরা এক্সট্রা দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দু ধরনের কাঁচামরিচই দিয়ে দিলাম, শুকনোটাও দিয়েছি এবং সবুজটাও দিয়েছি। এগুলো এখন ভালো করে ভেজে নিব এবং ভাজার সময় পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণটা আপনারা পরিমাণ মতন দিবেন, আবার পরে অবশ্যই কিন্তু টেস্ট করে দেখবেন যে লবণের পরিমাণ ঠিক আছে কিনা। তো আমি একটু বেশি পরিমাণে রান্না করতেছিলাম, কারণ দুবেলার জন্য সকাল এবং দুপুরের জন্য রান্না করতেছি, তাই একটু বেশি পরিমাণে রান্না করতেছিলাম। এখন আমি এতে আদা রসুন বাটা দিয়ে ভিজিয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। আপনারা ইচ্ছে করলে সময় থাকলে এটা করতে পারেন। তো ভাজা ভাজা করে নিব। এখন পোলাও চালটা দিয়ে ভালো করে তেলে ভেজে নিব। আমি কিন্তু শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি, তাই একটা সুন্দর একটা স্মেল আসতেছিল। এখন ভাজার জন্য আমি ঢেকে দিলাম, কিছুক্ষণ ঢাকা থাকবে 2 মিনিটের মতন। ঢাকটা উঠে দিলাম, দেখতেই পাচ্ছেন পোলাওর মধ্যে যে শুকনো পানি ছিল, পানিটা শুকিয়ে গিয়েছে। এখন শুকনো শুকনো হয়ে গিয়েছে। এটা আমি আবার ভালো করে নেড়ে দিচ্ছি, কারণ ভাজাটা যদি ভালো করে হয় তাহলে চালের স্মেলটাও সুন্দর আসে। তো এখন আমি ভালো মতন ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটাও পোলাও চাল থেকে একটু বেশি দিবেন, কারণ এটা গুঁড়ো গুঁড়ো থাকে এই চালটা, তো এটা একটু পানি বেশি প্রয়োজন হয় সিদ্ধ হওয়ার জন্য। তো আমরা এই জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়ে, গরম পানি দিয়েছি, আপনারা গরম পানিটা ইউজ করে ট্রাই করবেন। তো আমার মনে হলো লবণ একটু কম হয়েছে, আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ যদি বেশি হয় যেমন খেতে ভালো লাগে না, কম হলেও কিন্তু ভালো লাগে না। তো এখন এটা আমি ঢেকে দিব সুন্দর করে। আমরা এটা 5 থেকে 6 মিনিটের মতন রাখবো। দেখতেই পাচ্ছেন যখন আসলে পানিটা শুকায় যাবে তখনই আপনি ঢাকনাটা উঠিয়ে এটাকে নেড়ে দিবেন, কারণ পানি থাকা অবস্থায় কিন্তু লাড়া দিলে ভালো লাগবে না। তো এখন আমি এটাকে ইজি রান্না, দেখতেই পাচ্ছেন একদম পোলাওর মতন। এখন আমি এটাকে ভাপে দিয়ে দিচ্ছি লোহার কড়াইতে। আপনারা এটা জাল কম, যদি লোহার কড়াই না থাকে তাহলে আপনারা জাল কমেও দিতে পারেন। এরপর আমি যেটা করব, আলু যেটা কেটে রেখেছিলাম, আলু এবং কিছু সবজি ছিল, বরবটি ছিল, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা শুধু আলু দিয়েও করতে পারেন। তো বাসায় আমার এই দুটো সবজি ছিল দেখে আমি দুটো অ্যাড করে দিলাম ভালো মতন। এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু সবজিটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সো এখন যেটা হবে, এর মধ্যে এই স্মেলটা একসঙ্গে হয়ে একটা অন্যরকম ভালো একটা খাবার হয়ে যাচ্ছে। এই খাবারটা যারা খান তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যারা এখনও খাননি অবশ্যই ট্রাই করবেন খাওয়ার জন্য। আমি আশা করি 100% গ্যারান্টি না হলেও 99% বলতে পারি আপনাদের ভালো লাগবে। এবং সর্বশেষে আপনারা যেটা করবেন, এর মধ্যে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিবেন। এই বউয়ার সাথে আপনারা বিভিন্ন ধরনের ভর্তা খেতে পারেন, অথবা যদি ভর্তা না থাকে শুধুও খেতে পারেন, অথবা যদি আপনারা পারেন ইলিশ মাছটা ভেজে খাবেন, অনেক মজা লাগবে আশা করি। তো এখন আমি যেটা করব, এটাকে আমি অন্য চুলায় দিয়ে দিব, যেহেতু এই চুলার আঁচটা একটু বেশি ছিল। এপাশে আমি ইলিশ মাছ ভাজাটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, ইলিশ এবং বোয়া অনেক মজাদার খাবার। আজকে এ পর্যন্তই ছিল। আপনারা যদি ট্রাই করেন অবশ্যই জানাবেন। আমাদের কমেন্ট বক্সটা নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য